গত 9ই আগস্ট আরজিকর হসপিটালের একটি মহিলা ডাক্তার জানাকে নৃশংসভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে সারা দেশ জুড়ে আন্দোলন চলছে। শুধু পশ্চিমবঙ্গ নয়, বাংলাদেশ, পাকিস্তানেও এই বিষয় নিয়ে আন্দোলন শুরু হয়েছে। ঘটনার পরিপ্রেক্ষিতে মহিলারা ডাক দিয়েছিলেন 14ই আগস্ট রাত্রেবেলা। সেই 14ই আগস্ট কী ঘটনা ঘটেছিলেন সেটা আপনারা অনেক চ্যানেলে দেখেছেন, কিন্তু সেই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দেখাবো এই ভিডিওর মাধ্যমে। আর যেখানে কলকাতার পুলিশ উপস্থিত থাকার সত্ত্বেও একটি হসপিটালের 2টি ফ্লোরে সমস্ত কিছু ভাঙচুর করা হলো, যেভাবে কলকাতার পুলিশ হাত গুলিয়ে বসেছিলেন, তার জন্য মুখ্যমন্ত্রী কি বললেন আমরা শুনবো সরাসরি। আর এই বিষয় নিয়ে, এই খবরটি নিয়ে বিভিন্ন চ্যানেলে যেগুলো বলা হয়েছিল, সেই বিষয়ে মুখ্যমন্ত্রী কি বললেন। আরজি করে যে ঘটনা ঘটলো দিদি, যেখানে ভাঙচুর করা হলো, তছনছ করা হলো, दीदी आरजी कर की घटना पे দিদি আরজি করে যে ঘটনা ঘটেছে গতকাল রাত্রে, যেভাবে তাণ্ডব চালানো হয়েছে, ইমার্জেন্সি ভাঙচুর করা হয়েছে, আন্দোলনরত ছাত্রছাত্রীদের মঞ্চটাও ভেঙে দেওয়া হয়েছে, এটাকে কিভাবে দেখছেন? আপনারা যখন এটা দেখাবেন প্লিজ কোশ্চেনটাও দেখাবেন। আমি নিজে থেকে কিন্তু বলিনি, কোয়েশ্চেনটাও দেখাবেন, তার কারণ আমি কিন্তু নিজে থেকে কিছু রেজ করিনি। আপনারা আমাকে জিজ্ঞেস করছেন, আমি তার উত্তর দিচ্ছি। আমি যতটুকু ইনফরমেশন পেয়েছি, আমি ছাত্রছাত্রীদের কোনো দোষ দিচ্ছি না। বহিরাগত কিছু রাজনৈতিক লোক যারা বাংলায় অশান্তি করতে চান, বাম এবং রাম, তারা একত্রিত হয়ে এই গন্ডগোলটা করেছে। আমার সবচেয়ে খারাপ লাগছে কি জানেন, ঘটনাটা তো দুঃখজনক। আমরা বারবার বলেছি ফাঁসি চাই, আমি তো কালকেও মিছিল করব ফাঁসির দাবিতে। তদন্ত তাড়াতাড়ি হোক, আমরা তো রবিবারের মধ্যে শেষ করব ঠিক করেছিলাম। তা কোর্ট যখন সিবিআইকে দায়িত্ব দিয়েছে, তারা যে সহযোগী, কারণ সুপ্রিম কোর্টের একটা ইনস্ট্রাকশন আছে, মৃতদেহের ছবি বা তার নাম বা মিডিয়া ট্রায়াল যতক্ষণ পর্যন্ত এনকোয়ারি শেষ না হচ্ছে ততক্ষণ করা যায় না। তাও আমরা কাল দেখেছি। আমার কথা হচ্ছে, মৃত্যুটা খুবই বেদনাদায়ক, তার পরিবারের প্রতি আমার পুরো সমবেদনা আছে। আমি কেন, আমাদের বাংলার সকলের, সারা দেশের সকলের। কখনো কখনো একাত্রা ঘটনা ঘটে যায়, এটা একটা সামাজিক ব্যাধি, এবং এরা সমাজের শত্রু, এরা কেউ বন্ধু নয়। সেই জিনিসটাকে আমরা কখনো সমর্থন করি না, করতে পারি না। কালকে উত্তরপ্রদেশেও সেম জিনিস ঘটেছে, একটা দলিত মেয়ের ওপরে। তার দুদিন আগে মধ্যপ্রদেশেও ঘটেছে। এর আগে আপনারা দেখেছেন হাতরাসও ঘটেছে, বিলকিস বানু ওখানেও হয়েছে, সাক্ষীর ওপর হয়েছে, যে রেসলার। এরকম অনেক কেস, উন্নাও থেকে শুরু করে সব জীবন্ত জ্বালিয়ে দেওয়া হয়েছে। এই কেসগুলো আমি মনে করি যারা করেন, ইটস এ বিগ অ্যান্ড বিগ, কি বলবো আমি জানি না, এক্সট্রা অর্ডিনারি ক্রিমিনাল, ইটস এ ক্রাইম, বিগ ক্রাইম।
এর কোনো শাস্তিতে লাভ নেই, একটাই শাস্তি, ফাঁসি দিয়ে দাও, যাতে একজনকে ফাঁসি দিলে অন্যরা কিছু করবার আগে ভয় পায়। কিন্তু আমি এটা নিশ্চয়ই বলবো, প্রকৃত দোষী যেন শাস্তি পায়, নিরপরাধী যেন না পায়। কারণ ধনঞ্জয় চ্যাটার্জির কেসটা এখন প্রতিদিন কাগজে লেখা হচ্ছে, তার হয়ে একজনকে সাক্ষী দিতে বলা হয়েছিল, যে সাক্ষী দিয়েছিল সে স্বীকার করছে যে আমার পাপবোধ হচ্ছে, আমাকে দিয়ে তখন জোর করে বলানো হয়েছিল। এই দিকটা আমরা যেন লক্ষ্য রাখি। দোষীরা ক্ষতি হয়েছে কালকে, বাংলাকে অচল করে দেওয়ার পরিকল্পনা করে সন্ত্রাস করার একটা চক্রান্ত চলছে বাম আর রাবের। আমি সবাইকে বলবো, সব সোশ্যাল নেটওয়ার্কের সবটা কিন্তু ঠিক নয়। আজকাল এআই এর মাধ্যমে, আমি জানি না, হয়তো আমার মুখ বসিয়ে দিল, আমার গলাটা নকল করে কিছু বলে দিল, এতে বিশ্বাস করবেন না। আমি যখন বলবো সবাইকে বলবো। আর আমি টুইটারে আমি মেসেজ দিতে পারি বড় জোর, কিন্তু আমি বলতে যাবো কেন, যখন অনেক প্রেস আছে তাকে আমি অডিও ভিজুয়াল এড আমি দিতে পারি, ভিডিও দিতে পারি। সুতরাং আপনাদের আমি এটা বলবো বারে বারে, যে টোটাল সোশ্যাল নেটওয়ার্কে যেমন একটা প্লাসও আছে, মাইনাস হচ্ছে সাইবার ক্রাইমের একটা বড় জায়গা। কেউ কেউ ভাবছে মিথ্যে কথা বলে আমার ইউটিউবের চ্যানেলটার দর্শক বাড়িয়ে নিই, এবং বাড়িয়ে নিয়ে আমি একটা ইনকাম করতে পারবো, এটা একটা ব্যবসা হয়ে গেছে। কিন্তু ব্যবসা করতে গিয়ে মিথ্যা অপপ্রচার করে আগুন লাগিয়ে দেওয়া, সাম্প্রদায়িকতা করা, দেশের, মনে রাখবেন, দেশের যে ঐক্য, মাতৃভূমিকে অপমান করা, অসম্মান করা, এটা ঠিক নয়। এদিকে আমি পুলিশকে বলেছি কড়া নজর রাখতে। আমি শুধু কেন, সেদিনকে নীতি আয়োগের মিটিংয়ে প্রধানমন্ত্রী যখন ভাষণ দিচ্ছিলেন, তিনি প্রথম এটাই বলেছিলেন যে সাইবার ক্রাইমটাকে আমাদের খুব সিরিয়াসলি দেখা উচিত। করে